বাংলাদেশ বিমান বাহিনীর যে যুদ্ধ বিমান আছড়ে পড়ল রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে, যে যুদ্ধ বিমান কেড়ে নিল ফুলের মতো নিষ্পাপ ছোট ছোট শিশুসহ অনেকগুলো তাজা প্রাণ, যে বিমানের জন্য হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সাথে লড়াই করছেন আরও অসংখ্য আহত দগ্ধ মানুষ, যে বিমানের জন্য গোটা জাতি শোকাচ্ছন্ন, সেই বিমান কেনার নেপথ্যে রয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রীর স্বজনপ্রীতি আর লোমহর্ষক দুর্নীতির এক অন্ধকার অধ্যায়। অসংখ্য মানুষের বুক খালি করে দেওয়া চাইনিজ এই রেপ্লিকা বিমান কেনার নেপথ্যে ছিলেন পলাতক স্বৈরাচার শেখ হাসিনার নিকটাত্মীয় মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। 2009 সালে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার গঠনের পর থেকেই যাকে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হয়, অবৈধ প্রভাব খাটিয়ে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয় থেকে শুরু করে নানা রকম দুর্নীতির অভিযোগ থাকলেও ক্ষমতায় থাকাকালীন তার বিরুদ্ধে মুখ খোলার সাহস পাননি কেউ। 5 আগস্ট ক্ষমতার পট পরিবর্তনের পর বারবার ঘুরে ফিরে আলোচনায় আসছে তারেক আহমেদ সিদ্দিকের নাম। প্রতিরক্ষার মতো স্পর্শকাতর বিষয়ের কেনাকাটায়, বিশেষ করে বিমান বাহিনীর সরঞ্জাম ক্রয়ে ব্যাপক প্রভাব রাখতেন তিনি। প্রতিরক্ষা বিষয়ক বিভিন্ন সরঞ্জাম কেনাকাটার সময় কমিশন বাণিজ্য করে হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। 1996 সালের পর MiG-29 এবং ফ্রিগেট বিএনএস বঙ্গবন্ধু ক্রয় সংক্রান্ত দুর্নীতির বিষয়ে দুদকে যে মামলা হয়েছিল, সেখানে শেখ হাসিনার সাথে তারেক সিদ্দিকও আসামি ছিলেন। এছাড়া তার বিরুদ্ধে বিমানবন্দর উন্নয়ন প্রকল্পগুলোতে দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাতের ব্যাপক অভিযোগ রয়েছে। দুর্নীতি দমন কমিশন তারেকসহ মোট 19 জনের বিরুদ্ধে 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে প্রায় 812 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 4টি মামলা দায়ের করেছে। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রাডার নির্মাণ কাজে অ্যারোনেস ইন্টারন্যাশনাল লিমিটেড নামে একটি কোম্পানিকে অস্বাভাবিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করেন তারেক আহমেদ সিদ্দিক, আর এর মাধ্যমে প্রায় 200 কোটি টাকা আত্মসাৎ করা হয়। থেলেস LAS ফ্রান্স SAS নামে একটি কোম্পানির রাডার বসানোর কাজ চলমান থাকলেও অ্যারোনেস ইন্টারন্যাশনাল স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করেছে এবং এতে নিয়ম লঙ্ঘন করে G2G পদ্ধতিতে কার্যাদেশ দেওয়া হয়। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল সম্প্রসারণ প্রকল্পে প্রায় 250 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে তারেক সিদ্দিকের বিরুদ্ধে। এখানে প্রকল্পের প্রাক্কলিত ব্যয় 13,000 কোটি টাকা থেকে বাড়িয়ে 21,000 কোটি টাকা করা হয় এবং পছন্দসই ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে অর্থ আত্মসাৎ করা হয়। 21 জুলাই সোমবার রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়, সেটিও ছিল তারেক সিদ্দিকের পরিকল্পিতভাবে দুর্নীতি লুটপাটের মাধ্যমে কেনা একটি বিমান। মূলত আকাশচুম্বী দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নেওয়ার জন্যই কেনা হয় 1966 সালের চাইনিজ এই রেপ্লিকা বিমান। মাইলস্টোন দুর্ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যম সরগরম হয়ে ওঠে তারেক সিদ্দিকের অপকর্মের নিন্দায়। সমালোচকরা বলছেন, বিমান বিধ্বস্তের ঘটনাটিকে কেবল যান্ত্রিক ত্রুটি বলে পার পাবার সুযোগ নেই। এর পেছনে পতিত আওয়ামী লীগের অপরিণামদর্শী বাজেট প্রণয়ন ও বরাদ্দ, দুর্নীতি এবং প্রতিবেশী দেশ ভারতের দুরভিসন্ধিমূলক কূটকৌশলের ভূমিকা রয়েছে। ক্ষুব্ধ নেটিজেনরা বলছেন, বিমান বাহিনীর মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে পরিকল্পিতভাবে ধ্বংস করতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন তারেক সিদ্দিক। বিমান বাহিনী যাতে নিজের পায়ে দাঁড়াতে না পারে সেই পরিকল্পনাই বাস্তবায়ন করে গেছেন তিনি। আর এ কারণেই
বাংলাদেশের আকাশে এখনো উড়ছে 70 দশকের বিমান, যেগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রে অচল তো বটেই, প্রশিক্ষণেও অযোগ্য। বিশ্বের অনেক দেশ এসব বিমান 20-30 বছর আগেই রিসাইক্লিং কারখানায় পাঠিয়ে দিয়েছে, কিন্তু বাংলাদেশ চলছে সুকরুণ আত্মঘাতী পথে। আমাদের প্রতিভাবান, অনুপ্রাণিত, উদ্যমী তরুণ পাইলটদের হাতে তুলে দিচ্ছি সেই লক্কর-ঝক্কর আত্মঘাতী ভাঙারি বিমান। সমালোচকরা মাইলস্টোন দুর্ঘটনাকে দুর্ঘটনা বলছেন না, বলছেন হত্যাকাণ্ড। আর এরকম হত্যাকাণ্ড মাইলস্টোনেই প্রথম নয়। শুধু পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের মৃত্যু নয়, এর আগে 2024 সালের 9 মে একইভাবে প্রাণ হারান একজন বীর পাইলট, স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ। তিনিও প্রশিক্ষণ মিশনের সময় একটি যান্ত্রিক ত্রুটিপূর্ণ বিমানের কারণে প্রাণ হারান। একজন পাইলট তৈরি করতে লাগে কোটি কোটি টাকা, বছর বছর সময়, শারীরিক ও মানসিক দৃঢ়তা এবং জাতির সেরা মেধা। প্রশ্ন উঠছে, আর কতকাল, কতভাবে, কত প্রাণ ঝরবে, আর কত মায়ের বুক খালি হবে? 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাবেক সরকারের অনেক মন্ত্রী সাংসদ গ্রেপ্তার হলেও ধরা পড়েনি তারেক আহমেদ সিদ্দিক। তবে কি অসংখ্য আত্মঘাতী, রাষ্ট্রবিধ্বংসী অপকর্মের জন্য দায়ী চিহ্নিত এই দুর্নীতিবাজ ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবেন?